আজ আমাদের আন্দোলনের 34তম দিন 35তম দিন 34 থেকে 35 নম্বর দিনে আমরা পড়ছি। বিচারহীন 35তম দিনে রাতে আজকে আমরা রয়েছি। আজকে 13 তারিখ পেরিয়ে 14 তারিখে আমরা পড়লাম। এক মাস আগের ঘটনা দিয়ে একটু শুরু করতে চাইব। আজকে থেকে ঠিক এক মাস আগে 14ই আগস্ট রাতে আমরা কিছু কথা আবার মনে করিয়ে দিতে চাই। শেষ 3-4 দিন ধরে এই যে মেল চালাচালি, এক জায়গায় যাওয়া না যাওয়া, লাইভ স্ট্রিমিং করা না করা, চেয়ার না বিচার, এই যে একটা ন্যারেটিভে আমাদের গোটা আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, আমরা সেই জায়গা থেকে আবার পুরনো জায়গায় একটু ফিরে যেতে চাই। পুরনো কথাগুলো একটু মনে করিয়ে দিতে চাই। আজ থেকে এক মাস আগে 14ই আগস্ট রাতে বিচারের দাবিতে আমাদের দাবির সাথে সম্পৃক্ত হয়ে গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গ রিক্লেম দ্য নাইট করে রাস্তায় নেমেছিলেন, রাত দখল করেছিলেন। এবং সেই রাতেই ঘটেছিল এক নারকীয় ঘটনা, নৃশংস ঘটনা। সেই রাত দখলের যে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন তার সুযোগকে কাজে লাগিয়ে আরজিকর হাসপাতালের ওপর নেমে এসেছিল নৃশংস হামলা। 14ই আগস্ট রাতের কথা আমরা কিন্তু ভুলিনি। সেই দিন রাতে দুষ্কৃতীর দল আরজিকরের প্রোটেস্ট মঞ্চকে ভেঙে ফেলেছিল। পুলিশ সেই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাক একটা দর্শকের ভূমিকা পালন করেছিল। সেই জায়গা থেকেই আমাদের যে দাবির মধ্যে রয়েছে, যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার যে পদত্যাগের দাবি আমরা করেছি, সেই জায়গাটা সেইখান থেকেই কিন্তু আরো বেশি জোরের সাথে এসেছিল। এই কথাগুলো আজকে আবার কেন আমরা বলছি? আমরা বারবার বলতে চাইছি, আজকে বিভিন্ন মিডিয়া হাউস বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন এবং আমাদের যে নির্দিষ্ট 5 দফা দাবি, যেগুলো ন্যায় বিচারের সাথে সরাসরি সম্পৃক্ত, সেগুলো গুলিয়ে দিতে চাইছেন, সেগুলোকে অন্যভাবে প্রকাশ করতে চাইছেন। আমরা তাই কালকে 14ই আগস্ট রাতকে আবার মনে রেখে তার এক মাস পর ডাক দিচ্ছি যে ঠিক যেভাবে এক মাস আগে রিক্লেম দ্য নাইট হয়েছিল, রাত দখল হয়েছিল, তেমন ভাবে রাত দখল হোক, কিন্তু ঠিক সেই রাতে আরজিকর কিন্তু ঘুরেও দাঁড়িয়েছিল। আরজিকরের ওই প্রোটেস্ট মঞ্চকে যখন ভাঙা হয়েছিল, তার 2 ঘন্টার মধ্যে আরজিকরের আন্দোলনকারীরা কিন্তু আবার ওই প্রোটেস্ট মঞ্চে ফিরে এসেছিলেন রিক্লেম দ্য রাইট করার জন্য। তাই কালকে শুধু রিক্লেম দ্য নাইট নয়, রিক্লেম দ্য রাইট হোক, রিক্লেম দ্য রাইট হোক। এবং আরো বলার কথা যে আমরা যে 5 দফা দাবি নিয়ে লড়ছি, যে ন্যায় বিচারের দাবিতে লড়ছি, যে লড়াই করছি, যে লড়াইকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে লড়াইকে অন্য ন্যারেটিভে ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আমরা সেই লড়াই, সেই ফাইট তাকেও রিক্লেম করতে চাইছি। ফলত কালকে রাত হোক রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইট and reclaim the fight about our 9 point demands of justice. আমরা জানাতে চাই, আরজিকর মেডিকেল কলেজ সেদিনকে যে সাহস দেখিয়েছিল এবং তার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা মেডিকেল কলেজের আমরা যারা জুনিয়র ডাক্তাররা এসে একটা সংঘবদ্ধভাবে লড়াই করে তুলেছিলাম, এবং তার পাশে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশের মানুষ যেভাবে সেরাতে ছিলেন, আজকেও রয়েছেন। আমরা চাইছি আমাদের স্বর হয়ে উঠুক, আরজি নয়, দাবি কর। আমাদের এই 5 দফা দাবি
সাধারণ মানুষের দাবি হয়ে উঠুক। আজ আর আমাদেরকে 5 দফা দাবি নিয়ে আমরা গতকালও নবান্নে গিয়েছিলাম। নবান্নে গিয়ে আমরা কি ভেবেছিলাম যে এই 5 দফা দাবি নিয়ে আলোচনা হবে, আমাদের দাবি যে আসলে জনগণের দাবি সেটা আমরা প্রশাসনকে বোঝাতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম, আমরা 3 ঘন্টা নবান্নের বন্ধ দরজার এপার থেকে অপেক্ষা করে আমরা কি দাবি করেছিলাম, একটা স্বচ্ছতার দাবি, যাতে এই জনমানুষ সবাই সেটা দেখতে পান। সেখান থেকে আমরা এতদূর পৌঁছানোর পরেও, এত কাছাকাছি পৌঁছানোর পরেও আমরা তো ভেবেছিলাম যে কালকে আমাদের দাবিগুলো পূরণের দিকে একটা পথ আমরা এগোবো। কিন্তু কেবল স্বচ্ছতা দাবিটা আমরা করেছিলাম বলে আমাদের নবান্নের কাছ থেকে ফিরে আসতে হলো, এবং আমরা আবার এসে এই অবস্থান বিক্ষোভ চালাচ্ছি এবং সেটা আমরা চালাবো। আমরা বারবার বলতে চাই, আমাদের এই লড়াই কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না, কোনোভাবে থামবে না। যতদিন না অবধি আমরা বিচার পাচ্ছি, যতদিন না অবধি আমরা এই 5 দফা বিচারের দাবি, আমাদের শুধু দাবি নয়, গণমানুষের দাবি, নাগরিকের দাবি, পশ্চিমবঙ্গের দাবি, শুধু ডাক্তারদের দাবি আমরা করছি না। এই যে দাবির কথা আমরা বলছি, যে পুলিশ কমিশনের পদত্যাগ, স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা জড়িত, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত, ডিএমই ডিএইচএস, তাদেরকে অপসারণ, আমাদের সুরক্ষা শুধু আমরা বলছি না, আমরা বলছি একটা হাসপাতালে একজন ডাক্তার, একজন নার্স, একজন জিডিএ, একজন পেশেন্টের বাড়ির লোক, তাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা। আমরা বলছি যে এই যে অভয়ার ঘটনা ঘটতে পারলো, তা যাতে আর না ঘটতে পারে, তার জন্য দায়ী যে থ্রেট কালচার, এই যে তথ্য প্রমাণ লোপাটের পেছনে দায়ী যে সিন্ডিকেট, যে থ্রেট কালচার, তাকে যাতে চিরতরে আমরা মুছে ফেলতে পারি। এই দাবি বারবার কি বলা হচ্ছে যে এই দাবি নাকি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। আমরা বলতে চাই যে আমরা প্রথম থেকে কোন দলীয় রাজনৈতিক স্বার্থ নিয়ে কোনো আন্দোলন করিনি। ঠিক সেই জন্যই আজকে আমাদের যে 5 দফা দাবি, সেটা শুধু আমাদের দাবি নয়, প্রত্যেকটা মানুষের দাবি হয়ে উঠেছে। এবং আমরা চাই কালকের রাতে আমাদের এই 5 দফা দাবি পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতের প্রত্যেকটা মানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ুক, যে এই 5 দফা যে দাবি, reclaim the right, reclaim the night, reclaim the fight for our 5-point demand of justice। এই 5 দফা দাবিতে আমরা গোটা পশ্চিমবঙ্গ মুড়ে ফেলতে চাই, পোস্টারে, ব্যানারে, স্লোগানে। আমরা চাই সাধারণ জনগণ, যাদের দাবি আজ আমাদের দাবির সাথে মিশে গিয়েছে, তারা প্রত্যেকে আমাদের পাশে দাঁড়িয়ে কালকে রাতে রাস্তায় নামুন এবং এই 5 দফা দাবিকে এত জোরে, সোচ্চারে, স্লোগানে, গানে, কবিতায়, ছবিতে, পোস্টারে, ফ্লেক্সে এমন ভাবে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকটা জায়গায়, শুধু এই জায়গায় নয়। এই আন্দোলনটা আজকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছি, কিন্তু আমাদের আন্দোলনের এপিসেন্টার শুধু স্বাস্থ্য ভবন নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারত। আমরা জনগণের কাছে আবেদন রাখবো যে কালকে 14ই আগস্টের রাত, এর 1 মাস পরে 14 সেপ্টেম্বর যে রাত হচ্ছে, আবার আমরা আমাদের ওই 5 দফা ন্যায় বিচারের দাবিকে মুখরিত করে তুলি এবং এত জোরে এই আওয়াজ আমরা তুলি যাতে, আমরা এখনো বলেছি কিন্তু যে আমরা এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। এই যে আলোচনার মাধ্যমে গোটা সমস্যার সমাধান করার আমাদের যে সদিচ্ছা, আমাদের এই 5 দফা দাবিতে মুখরিত হয়ে আমরা চাই সর্বোচ্চ প্রশাসনের কানে এমন ভাবে ধ্বনিত হোক যাতে তিনি বাধ্য হন আমাদের সাথে আলোচনায় বসে অবিলম্বে